বকর বকর করছো আপন মনে? হ্যাঁ, কি হয়েছে? রুমা, রুমা, আমার কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। রুমা, তুমি দেখেছো? তুমি দেখেছো আমার কুকু কেমন পাথরের প্রতিমার মতো দাঁড়িয়েছিল? আমার আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার কুকুর প্রতি বড্ড অন্যায় করে ফেললাম। রুমা, তুমি তো চেষ্টা করেছিলে মানুষের সঙ্গে বিয়েটা দিতে। মানুষ যদি বেঁকে বসে তুমি কি করবে বলো তো? আর রুদ্রদা এই বিপদে তোমার পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধুর কাজ করেছে। নতুন পরিবেশ তো, ওর মানিয়ে নিতে একটু অসুবিধে হবে। শ্রী আমাদের খুব লক্ষ্মী মেয়ে গো, দেখো ও ওখানে গিয়ে ঠিক মানিয়ে নেবে আর ওকে সবাই খুব ভালোবাসবে। না না রুমা, আমি জানি আমি অসুস্থ না হলে কুকু কিছুতেই এই বিয়েতে রাজি হতো না, কিছুতেই হতো না। ও যা কিছু করেছে আমার মুখ চেয়ে করেছে, আর আমি বাবা হয়ে কি করলাম? রুমা, তুমি এরকম কেন করছো? তুমি এখানে বসো, বসো। তোমার শরীর খারাপ, ডাক্তার তোমাকে টেনশন করতে বারণ করেছে। বাদ হলো পিসমণি, আর পাঁচারি করতে হবে না, এবার চলো। হাঁ করে দেখছো কি? আরে বিগ ব্রাদার আর বৌদিকে দরজায় দাঁড় করে এসছি তো। আরে কি সব নিয়ম করবে না, চলো। কিসের আবার নিয়ম? আরে ওই মহিলারা কি সব জিভ দিয়ে নাড়িয়ে কিরকম আওয়াজ বার করে, তারপরে শাঁখ বাজায়, ওই হয় না? আরে তুমি তো আমার চেয়ে বেশি ভালো জানো, চলো। সেসব করতে হলে আগে থেকে জানতে হয়। আর এখন আমি ইচ্ছে করলেই কোথা থেকে সব মহিলাদের পাবো? আর আর আমি কি জীবনে স্বপ্নেও ভেবেছিলাম যে আমার ছেলের বিয়েটা এইভাবে হবে? আচ্ছা, শাকটা না হয় রূপসাই বাজাবে, কিন্তু উলুটা তো তোমারই দেওয়ার কথা বিঠি। কথা তো অনেক কিছুই ছিল, হলো কিছু? ছেলের বউ কোনো শপিং মলের পুতুল নয় যে গিয়ে কিনে নিয়ে চলে এলাম। সরি, আসলে আমার জন্য তোমাদের দুজনকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আসলে প্রবলেমটা কি বলতো, সবটাই তো আমি নিজের হাতে করছি, তাই সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। মা, আমি তো আলতা থালাটাই আনিনি। ধরো 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 ধরো, আমি আলতা থালাটা এখানে এনে রাখছি। ধরো তুমি দাঁড়াও দিদিমণি, আমি গিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই আন, কিন্তু সাবধানে আনবি, কিন্তু যেন কিছু পড়ে টরে না যায়। শুনছিস তো? তুই ঠিক ঠিক তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবকিছু ঠিকঠাক আনবো। আর বিয়ের ব্যাপারে তো আমি সবকিছু বুঝতে পেরেছি। তোর বকবকানি এবার বন্ধ কর, যা তো নিয়ে তাড়াতাড়ি। তুমি এটা ধরো তো। বিঠি, বরণডালা নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না। বিঠি, এটা খুব দৃষ্টিকটু হচ্ছে। এই বিয়েটা আমি মেনেই নিইনি, সুতরাং বরণ করার কোনো প্রশ্নই ওঠে না। মা, মা তোমার শরীরটা খারাপ লাগছে তাই না? অসুবিধা নেই, আমি বরণ করে নিচ্ছি। আর এই সন্ধ্যা তুই মাকে সামলা না, আমি বরণ করে নিচ্ছি। না, সেসবের দরকার নেই। তুই যেটা করছিস সেটা তাড়াতাড়ি কর। এই সন্ধ্যা, 7টা বাজা, রাগ ওটা 7 বাজা। দাদা, তুই যে চুরি করে নিজের সুন্দরী বউয়ের দিকে তাকিয়েছিলি সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। দেখিস বাবা, নিজের সুন্দরী বউকে পেয়ে আবার আমাদের ভুলে যাস না। একটা ব্যাপারে কিন্তু আমরা একদম নিশ্চিন্ত হতে পারি, বৌদি কিন্তু নিজের বাঁ পাটা আগে বাড়িয়েছে। কেন মা পা আগে রাখলে কি হয়? ও মা, তুমি এটাও জানো না? বাবা আগে ফেলা যে শুভ গো। কি লক্ষ্মীমন্ত বউ হয়েছে দাদার। চলো না বৌদিমণি, চলো না, এসো।